একটা মাসআলা আপনারা জেনে রাখেন, অনেক সময় আমরা ঘুমের কারণে, অলসতার কারণে ফজরের নামাজের জামাতে যেতে একটু দেরি হয়ে যায় বিভিন্ন কারণে। যেমন অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, ঠিক এই সময় আমরা মসজিদে গেছি। এখন আমরা কি সুন্নত নামাজটা পড়বো নাকি নামাজটা ছেড়ে দিব, নাকি পরে আদায় করব, কি করব? এই মাসালাটা আপনাদের জানা রাখা উচিত। যদি আপনি মসজিদে গিয়ে দেখেন ফজরের জামাত এইমাত্র শুরু হয়েছে, ইমাম সাহেব সবেমাত্র প্রথম রাকাতে দাঁড়াইছেন, তখন আপনার জন্য নিয়ম, আপনি মসজিদের বারান্দায় জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে দ্বিতীয় রাকাতে গিয়ে জামাতে ইমাম সাহেবের সাথে শরীক হবেন। এতে আপনার সুন্নত আদায় হয়ে গেল, ফজরের জামাতও পাওয়া হয়ে গেল। আর যদি দেখেন ইমাম সাহেব ফজরের জামাতের দ্বিতীয় রাকাতে চলে গেছেন, এখন সুন্নত আদায় করতে গেলে জামাত পাবেন না, জামাত ফৌত হয়ে যাবে, তখন আপনি জামাতে শরীক হয়ে যাবেন, সুন্নত আদায় করবেন না, ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হয়ে যাবেন। যখন নামাজ শেষ হবে আপনি অপেক্ষা করবেন, ইমাম সাহেবের সাথে তাসবিহ তাহলিল এবং মোনাজাত শেষ করে আরো 5-10 মিনিট সময় লাগবে সূর্য উঠতে। সূর্য যখন উঠবে তখন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। কথাটা কি মনে থাকবে? মনে থাকবে না? হয়তো আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফিরায় ফেললে অন্যরা তাসবিহ তাহলিল পড়ুক, আমি তো সুন্নতটা পড়ে নিতে পারি, তখন কেন পড়তে পারবো না? উত্তর হলো,